এই এই যে এত বৃষ্টি রিসেন্ট কত বছরে আপনি কি দেখেছেন এই বৃষ্টি? না, সে তো দেখিনি। হ্যাঁ, মানে এই বৃষ্টির কারণটা কি? বিষয়টা হলো যে আসলে আপনারা তো জানেন প্রত্যেকে যে সারা পৃথিবীর জলবায়ুগত একটা পরিবর্তন ঘটছে, হুম। এবং তার সাথে সাথে বিশ্ব উষ্ণায়ন জলবায়ু পরিবর্তনের সাথেই এসেছে। এর ফলে যেটা হয়, পৃথিবীর যে জলচক্র, যার দ্বারা জল, স্থল এবং সমুদ্র এরা প্রত্যেকে রেগুলেটেড হয়, সেই জলচক্রের গতিবেগ তুলনামূলকভাবে অনেকটা বেড়ে যায়। এবং যতই জলের পরিসীমাগত ক্ষেত্র বৃদ্ধি পাবে, ততই কিন্তু বাষ্প সৃষ্টির পরিমাণটা বৃদ্ধি পাবে। তো সাধারণত আমরা যেটা লক্ষ্য করে দেখছি, উত্তর গোলার্ধের বিস্তীর্ণ অঞ্চলের বরফ গলে গেছে, হিমালয় পার্বত্য অঞ্চল বা অন্যান্য উচ্চ পার্বত্য অঞ্চলগুলোতে বরফ গলে গেছে, সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে উপকূলবর্তী অঞ্চলগুলিতে আস্তে আস্তে সমুদ্রের বিস্তারও বেড়ে যাচ্ছে। ফলে সমুদ্রের ক্ষেত্রফলগত বিস্তার মোট জলীয় বাষ্পের পরিমাণগত বৃদ্ধি ঘটাচ্ছে, যার ফলে জলচক্র অত্যন্ত গতি লাভ করছে, এবং তার ফলেই কিন্তু আলটিমেটলি এই বৃষ্টিপাতগত আধিক্য, এবং যত সময় যাবে সেটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে, এবং এই সিচুয়েশনটা কন্টিনিউ করবে। সেটা হচ্ছে পুজোর সময় কি ওয়েদারের কি সিচুয়েশন থাকতে পারে, আপনার কি মন? অ্যাকচুয়ালি এই যে বৃষ্টিটা হচ্ছে, আজকে কনটাই উপকূলবর্তী অঞ্চলে একটা নিম্নচাপ অবস্থান করছে, সেটা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের উপরে তার বিস্তীর্ণ বিস্তার নিয়ে অবস্থান করছে। ফলে এই সিচুয়েশন কিন্তু কন্টিনিউ করবে আগামীকাল সকাল 10টা পর্যন্ত। আজকে রাতের থেকে বঙ্গোপসাগরের পশ্চিম প্রান্তে একটা নিম্নচাপ আবার কেন্দ্রীভূত হতে শুরু করেছে, সেটা আর একটু শক্তিশালী হবে। সেই নিম্নচাপ 48 ঘন্টা বঙ্গোপসাগরের উপরে অবস্থান করবে, তারপরে ওড়িশার চিল্কা লেকের প্রান্তবর্তী স্থান দিয়ে ভূমিভাগের মধ্যে প্রবেশ করে যাবে। 27 তারিখ মায়ানমার এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে আবার একটা নিম্নচাপ কেন্দ্রীভূত হবে। সেই নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগর দিয়ে দক্ষিণবঙ্গ এবং ওড়িশার সীমান্তবর্তী অঞ্চল দিয়ে প্রবেশ করবে টেন্টেটিভলি 1 তারিখ। ফলে আশা করা যেতে পারে আগামী 3 থেকে 4 তারিখ পর্যন্ত জলবায়ুগত পরিস্থিতি মোটামুটি ভাবে প্রায় একই রকমই থাকবে। কখনো মাঝারি বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি, আবার কখনো অতি ভারী বৃষ্টি, এই অবস্থাটা চলতে থাকবে। অনেক অনেক ধন্যবাদ সুদীপ দা, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।